রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদে থাকবেন কিনা এই প্রশ্নে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা কল্পনা ছিল। বিশেষ করে 24 আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে আলোচনার ঝড় ওঠে। অনেকেই ধরে নিয়েছিলেন নতুন রাজনৈতিক বাস্তবতায় তাকে দ্রুত বিদায় নিতে হবে। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতির বক্তব্যে স্পষ্ট হয়েছে অচিরেই তিনি দায়িত্ব ছাড়ছেন না। 2023 সালে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ 2028 সালে শেষ হওয়ার কথা, কিন্তু সরকার পরিবর্তনের পর রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় প্রশ্ন ওঠে ক্ষমতাসীন দল হিসেবে এখন সিদ্ধান্তের চাবিকাঠি রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতে। রয়টার্সকে দেয়া 11 ডিসেম্বরের সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন তিনি বিদায় নিতে আগ্রহী, তবে নির্বাচন না হওয়া পর্যন্ত সাংবিধানিক দায়িত্ব পালনের বাধ্যবাধকতার কথা উল্লেখ করেন। অন্যদিকে সাম্প্রতিক আরেক সাক্ষাৎকারে তিনি জানান সপ্তাহখানেক ধরে ভালো আছি বেশ। একই সঙ্গে বলেন তাকে অপসারণের নানা ছক ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব তার পাশে ছিল এবং সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে তারা তাকে আশ্বস্ত করেছিলেন। বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে তিনি মন্তব্য করেন তার প্রতি ব্যক্তিগত কৌতূহল থাকলেও পরে তাকে আন্তরিক ও সহানুভূতিশীল মনে হয়েছে। গণ অভ্যুত্থানের পর ছাত্র যুবদের একটি অংশ রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে বঙ্গভবন ঘেরাও করেছিল। তাদের যুক্তি ছিল স্বৈরাচারের আমলের রাষ্ট্রপতি নতুন গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবেন না। তবে বিএনপি সে সময় সাংবিধানিক শূন্যতার ঝুঁকি দেখিয়ে পদত্যাগ দাবিকে সমর্থন করেনি। ফলে রাষ্ট্রপতি বহাল থাকেন এবং রাষ্ট্র সংস্কার সংক্রান্ত সাংবিধানিক আদেশেও স্বাক্ষর করেন। ছাত্র নির্ভর দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি চেয়েছিল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের স্বাক্ষরে সাংবিধানিক আদেশ জারি হোক, কিন্তু ভবিষ্যতে আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে সেই আশঙ্কায় এই প্রস্তাব বাস্তবায়িত হয়নি। সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ থেকে 5 বছরের জন্য পদে অধিষ্ঠিত থাকবেন, তবে উত্তরসূরি দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি বহাল থাকতে পারবেন। একই অনুচ্ছেদের 3 নম্বর ধারায় বলা আছে স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন। অন্যদিকে 52 অনুচ্ছেদে অভিশংসনের বিধান রয়েছে। সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে সংসদের 2/3 ভোটে রাষ্ট্রপতিকে অপসারণ করা সম্ভব। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, তবে এখনো অধিবেশন আহ্বান হয়নি। সংবিধান অনুযায়ী শপথের 1 মাসের মধ্যে অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে। নতুন সংসদ বসলে রাষ্ট্রপতির ভবিষ্যৎ নিয়ে সাংবিধানিক প্রক্রিয়া শুরু হতে পারে। স্বেচ্ছায় পদত্যাগ অথবা অভিশংসন প্রস্তাব, 2 পথই খোলা থাকবে। ক্ষমতাসীন বিএনপির একাধিক সূত্র বলছে তারা এ বিষয়ে ধীর গতিতে এগোতে চায়। তাড়াহুড়ো করে রাষ্ট্রপতি অপসারণের পথে না গিয়ে রাজনৈতিক ও সাংবিধানিক ভারসাম্য বজায় রাখতে চায় দলটির শীর্ষ নেতৃত্বের ধারণা নতুন স্পিকারের কাছে পদত্যাগপত্র দিলে বিষয়টি সহজেই মীমাংসা হতে পারে, সংসদে অভিশংসনের মতো কঠিন প্রক্রিয়ায় না গিয়েও। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে। সংবিধানের 48 অনুচ্ছেদে বলা আছে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। অতীতে 1991 সালে একবারই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছিল। তখন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী ছিলেন আব্দুর রহমান বিশ্বাস এবং বিরোধী প্রার্থী ছিলেন বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। পরবর্তী সময়ে একাধিক প্রার্থী না থাকায় ভোটাভুটি হয়নি। এবার শোনা যাচ্ছে নিম্নকক্ষ ও সম্ভাব্য উচ্চকক্ষের সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের নতুন পদ্ধতি বিবেচনায় রয়েছে, কিন্তু উচ্চকক্ষ গঠনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। বিরোধী দলগুলো আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের দাবি তুলছে, আর বিএনপি তাদের 31 দফা ইশতেহারের আলোকে নিম্নকক্ষের আসন ভিত্তিক কাঠামোর পক্ষে। এর মধ্যে সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়া না নেয়া নিয়েও বিভক্তি দেখা দিয়েছে। বিরোধী সদস্যরা সংসদ সদস্যের পাশাপাশি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বিএনপি সদস্যরা কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। যুক্তি দিয়েছেন যে পরিষদ আইনগতভাবে এখনো গঠিত হয়নি, তার সদস্য হিসেবে শপথ নেওয়া সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ।
বিশ্লেষকদের মতে উচ্চকক্ষ গঠন, সংস্কার পরিষদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, এই তিনটি প্রশ্নে রাজনৈতিক ঐক্যমত্য না এলে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। সেক্ষেত্রে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তত কিছু সময়ের জন্য পদে বহাল থাকবেন বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে রাষ্ট্রপতির ভবিষ্যৎ এখন পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল। সংবিধান তাকে 2028 সাল পর্যন্ত মেয়াদ দিয়েছে, কিন্তু বাস্তব রাজনীতির অঙ্ক বলছে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি। তবে আপাতত যে বার্তা মিলছে তা হলো রাষ্ট্রপতি অচিরেই বিদায় নিচ্ছেন না, আর ক্ষমতাসীন দলও বিষয়টিতে সময় নিয়ে এগোতে চাইছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।